হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা মিনি ভ্লগ নিয়ে। তো সকাল সকাল বাড়ি যা যা কাজ থাকে কমপ্লিট করে স্নান করে নিয়েছি, আর একটা লাল কালারের শাড়ি বেরো করে রেখেছিলাম, কারণ সেটা পরেই যাব মায়ের পুজো দিতে। তো মন্দিরে আমরা চলে এসেছি, এটা আমাদের বাড়ির কাছেই মন্দির, খুব জাগ্রত জোংরাদাহ কালী মায়ের মন্দির। তো মায়ের দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম, আর আমি এদিকে মন্দিরের ভেতরে বসে রয়েছি, কারণ একটু পরেই পুজো শুরু হবে, তার জন্য তো খুব শান্তি করে পুজোটা দিয়ে আসতে পেরেছি। ওয়েদার খারাপ থাকলেও শনি মঙ্গলবারে কিন্তু বেশ ভিড় হয়। সন্ধ্যাবেলা আবারও আমরা দুজনে রেডি হয়েছিলাম, কারণ যাওয়ার ছিল একটা নেমন্তন্ন বাড়িতে, জোড়া মায়ের পুজো বাড়ি। তো যাই হোক, ওয়েদার খারাপ থাকার জন্য আমি কমফোর্টেবল এই কুর্তি সেটটাই পরে নিয়েছি। তো কী কী খেলাম প্রসাদে চলো শেয়ার করি। প্রথমেই ফল প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো এদিকে প্লেট দিয়ে দিয়েছে, তারপর দিয়েছে লেবু স্যালাড, আর এদিকে রাধাবল্লভী, তার সাথে ছিল ছোলার ডাল। রাধাবল্লভীর সাথে ছোলার ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এটা খাওয়ার পরই পাতে পড়ে গিয়েছিল ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল চানা পনির। ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছিল, আর পনিরটাও তেমনি সফট হয়েছিল। দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ ছিল। আর পুজো বাড়ির এইরকম মেনু আমার তো বেশ ভালো লাগে। তো ফ্রাইড রাইসের সঙ্গে চানা পনিরটা মেখে খেতে আমার তো খুবই ভালো লাগছিল। তো সত্যি কথা বলছি, খুব তৃপ্তি করে খেয়েছি। যাই হোক, শেষ পাতে দিয়েছিল চাটনি, তার সাথে ছিল পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ, আর সবশেষে দিয়েছিল আইসক্রিম, যেটা খেতে খেতে আমরা বাড়ি চলে আসি। তো মিনি ভ্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।